বর্তমানে কিন্তু অনেকেরই ফেসবুক আইডি হ্যাক হয়ে যাচ্ছে। যখন আপনার পেজ বা আইডিটি একটু গ্রো করবে, বড় হবে, সেখানে ফ্যান ফলোয়ার অনেক হবে, দেখা যাবে যে আপনার আইডিটি কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য কিন্তু আমাদের ফেসবুকে নির্দেশ করেছে যে আপনারা টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন অন করে দেন। তো এই টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন অন করার ক্ষেত্রে বর্তমান কিন্তু অনেক সমস্যা দেখা যাচ্ছে যে মোবাইল নাম্বার দিয়ে আমরা যখন অন করতে চাচ্ছি, মোবাইলে কোনো ধরনের কোড আসতেছে না বা ইরর দেখাচ্ছে। সেক্ষেত্রে আমরা কিভাবে খুব সহজেই আমাদের টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন অন করতে পারবো, আজকের এই ভিডিওটিতে কিন্তু আমি সেই বিষয়টি শেয়ার করতে যাচ্ছি। তাই ভিডিওটি একদম স্কিপ করে যাবেন না, শুরু থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটি দেখবেন। তাহলে কিন্তু আপনিও খুব সহজেই অ্যাপের মাধ্যমে টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন অন করতে পারবেন। তো শুরু করা যাক। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ভিডিওটি দেখানোর জন্য আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম এবং প্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে যে আপনার মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিতে হবে। তো দেখুন আমি আমার প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিলাম। তো এখানে আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোরের সার্চ বারে দেখুন আমি গুগল অ্যাথেন্টিকেশন অ্যাপস লিখে সার্চ করলাম। তো দেখুন আপনারা ভালো করে দেখুন, গুগল অ্যাথেন্টিকেশন অ্যাপস এটি লিখে কিন্তু আপনাকে সার্চ করতে হবে। তো সার্চ করার পর দেখুন নিচে একটি অ্যাপ চলে আসবে, গুগল অ্যাথেন্টিকেটর। এই যে অ্যাপটি চলে আসবে, এটি কিন্তু আপনাকে ইনস্টল করে দিয়ে নিতে হবে। তো দেখুন আমি যেহেতু ইনস্টল করে নিয়েছি, এই জন্য কিন্তু আমার এখানে ওপেন লেখাটি এসেছে। তো আপনাদের কিন্তু ইনস্টল লেখা আসবে, তো অবশ্যই আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনাকে এই অ্যাপটি কিন্তু ওপেন করে নিতে হবে। তো দেখুন আমার মোবাইলের স্ক্রিনে অ্যাপটি চলে এসেছে এবং অ্যাপটি যখন আমি ওপেন করলাম তখন কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। মানে আপনাকে কিন্তু আপনার যে কোনো একটি জিমেল দিয়ে এই অ্যাপটি ওপেন করে নিতে হবে। তো দেখুন এখানে জিমেলের পাশে অ্যারো বাটন শো করবে, আপনি এই অ্যারো বাটনে ট্যাপ করলে কিন্তু আপনার সব জিমেল এখানে শো করবে। তো এখান থেকে আপনি যে জিমেলটি দিয়ে আপনার অ্যাপটি ওপেন করে নেবেন সেই জিমেলটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে দেখুন একটি অপশন আছে কন্টিনিউ অ্যাজ আপনার নাম থাকবে, সেখানে আপনাকে ট্যাপ করতে হবে। তো দেখুন আমি জিমেল সিলেক্ট করার পর এই অপশনে ট্যাপ করব। ট্যাপ করলে কিন্তু আমার মোবাইলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন সেই জিমেলের সঙ্গে কিন্তু আবারও কন্টিনিউ অ্যাজ স্মৃতি আমার নাম এসেছে। তো এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এরকম একটি ইন্টারফেস আপনাদের চলে আসবে, অ্যাড এ কোড এই অপশনটি চলে আসবে। তো এরপর আপনি আপনার মোবাইলের স্ক্রিনে ব্যাক করবেন। এখন আপনি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নেবেন। তো আপনি আপনার যে আইডিটিতে অ্যাথেন্টিকেশন অপশনটি অন করতে চাচ্ছেন সেই আইডিটি আপনি ওপেন করে নেবেন। আপনার মেইন আইডিটি ওপেন করার পর আপনি আপনার আইডির দেখুন 3 ডটে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে আপনি স্ক্রল করে নিচে আসবেন। নিচে একটি অপশন আছে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে আপনি আবারও সেটিং অপশনটিতে ট্যাপ করবেন। এখন ফ্রেন্ডসে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসির যে পেজটি চলে আসবে, এখান থেকে আপনাকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে কিন্তু ট্যাপ করতে হবে। তো দেখুন আমি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে এখন ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর দেখুন এখানে একটি অপশন চলে আসবে, এখানে আবারও এখান থেকে আপনাকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে কিন্তু ট্যাপ করতে হবে। তো আমি আবারও এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে ট্যাপ করলাম। তো দেখুন এখন কিন্তু আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটি চলে আসবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন মার্ক করে এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর আপনার প্রোফাইল আইকন আসবে, এখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখন যে কাজটি আপনাকে করতে হবে, আপনার আইডির পাসওয়ার্ডটি আপনাকে এখানে সঠিকভাবে টাইপ করতে হবে। তো আমি আমার আইডির পাসওয়ার্ডটি সঠিকভাবে টাইপ করলাম। টাইপ করার পর নিচে দেখুন একটি কন্টিনিউ অপশন আছে, এই কন্টিনিউ অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। তো এই কন্টিনিউ অপশনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার যে ইন্টারফেসটি চলে আসলো, দেখুন চেক ইওর ইমেল। তো এরকম ইন্টারফেস যদি আপনার আসে তাহলে আপনাকে অবশ্যই একটি কাজ করতে হবে, আপনার ইমেইলে আপনি ব্যাক করবেন। যে ইমেলটি দিয়ে আপনি গুগল অ্যাথেন্টিকেশন অ্যাপটি ওপেন করেছেন সেই জিমেলটি আপনাকে ওপেন করে নিতে হবে। তো আমি সেই জিমেলটি ওপেন করে নিলাম। নেওয়ার পরে দেখুন এখানে কিন্তু ফেসবুক থেকে আমাকে একটি সিকিউরিটি কোড পাঠানো হয়েছে। তো আমি এই কোডটি দেখে নিলাম। নেওয়ার পরে আমি দেখুন সঠিকভাবে কিন্তু আমি এই ফেসবুকে এসে আবার ব্যাক করে এসে কোডটি সঠিকভাবে টাইপ করে দিই। তো
তো কোডটি টাইপ করার পর নিচে একটি অপশন আছে কন্টিনিউ, এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। তো আমি ট্যাপ করলাম। এখন দেখুন অটোমেটিক কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের একটি পেজ আমার চলে আসলো। এখন দেখুন অথেন্টিকেশন অ্যাপটি আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর নেক্সট অপশনে ট্যাপ করলাম। এখন এখানে একটি কিন্তু কোড আছে, দেখুন কপি কে, এই যে অপশনটি, এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করলে কি হবে, আপনার একটি কে কিন্তু কপি হয়ে চলে আসবে। তো এই কেটি কপি করার পর আপনি ব্যাক করে আসবেন আপনার মোবাইলের স্ক্রিনে, এবং এখন আপনি যে অথেন্টিকেটর অ্যাপটি আছে এই অ্যাপটি আবারও পুনরায় ওপেন করে নেবেন। নেওয়ার পরে দেখুন আপনি যখন অ্যাপটি ওপেন করবেন তখন কিন্তু আপনার ইন্টার এ সেটআপকে নিচের যে অপশনটি আছে এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। তো আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে। এই যে দেখুন অ্যাড এ কোড, এই যে অপশনটি এসেছে এখানে আপনাকে ট্যাপ করতে হবে। এখানে আমি এখন ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু দুটি অপশন আসবে। এই যে নিচের অপশনটি, এই অপশনটিতে আপনি পেস্ট করে দিবেন, একটু চেপে ধরে সেই আপনার কেটি পেস্ট করে দিবেন, এবং উপরে যে অপশনটি এই অপশনটিতে আপনার কিন্তু ফেসবুক আইডির নামটি সঠিকভাবে টাইপ করতে হবে। তো আমি দেখুন এখানে আমার আইডির নামটি সঠিকভাবে টাইপ করছি। করার পর নিচে একটি অপশন আসছে দেখুন কোড, তো এই অপশনটিতে আপনাকে ট্যাপ করবে। তো আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি একটি কোড পেয়ে যাবেন। তো এই যে দেখুন এই কোডটি আপনাকে এখন কপি করে নিতে হবে। তো আপনি যদি এখানে চেপে ধরেন তাহলে কিন্তু আপনার এই কোডটি কপি হবে। তো আপনি এভাবেও কপি করে নিতে পারেন, কিংবা আপনি দেখে দেখে লিখে নিতে পারেন। কোডটি কপি করে আপনি চলে আসবেন আপনার মোবাইলের স্ক্রিনে, এবং এখানে নেক্সট অপশনটিতে ট্যাপ করবেন, এবং ইন্টার কোড যে অপশনটি আছে এখানে আপনি সেই কোডটি সঠিকভাবে টাইপ করে দিবেন। টাইপ করার পর নিচে একটি অপশন আছে দেখুন নেক্সট অপশনে আপনি ট্যাপ করবেন। তাহলে কিন্তু দেখুন আপনার যখন কোডটি ওখানে সেন্ড হবে তখন কিন্তু ডান একটি অপশন এসে যাবে। ডান অপশনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তার মানে হচ্ছে যে দেখুন আমার কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি অন হয়ে গেল। তো এভাবে কিন্তু আপনাদেরও অন হয়ে যাবে। তো আজকের এই প্রসেসটি আপনি যদি ব্যবহার করেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি আপনার মোবাইলের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো এখানে আমি আরেকটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে দেখুন আপনাদের যদি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন নিয়ে কোনো ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু আপনি যে অথেন্টিকেটর অ্যাপটি আছে এই অ্যাপটিও যদি আপনি আপনার মোবাইল থেকে ডিলিট করে ফেলেন তাহলে পুনরায় আপনি অ্যাপটি ইনস্টল দিলে কিন্তু আবারও ওই জিমেলটি দিয়ে আপনি কিন্তু আপনার এই অ্যাপটি ওপেন করতে পারবেন, এবং জিমেলে গিয়ে আপনার কোনো ধরনের প্রবলেম হলে কিন্তু আপনি সেটি সলিউশন পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আমার রিকোয়েস্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।